আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিচ্ছি, বিভিন্ন জায়গায় অফলাইন বা অনলাইন কোচিং করতেছি, বিভিন্ন বই পড়তেছি, বিভিন্ন রাইটারের বিভিন্ন পিডিএফ সংগ্রহ করতেছি এবং শেষে আমরা যেহেতু এখন শেষ মুহূর্তে চলে আসছি, আমরা কিন্তু কোথাও না কোথাও পরীক্ষা দিচ্ছি এবং তোমরা পরীক্ষা দিতে যেই সমস্যাটা সব থেকে বেশি ফেস করতেছো, বিশেষ করে ফিজিক্স এবং ম্যাথে, বিশেষ করে ফিজিক্সে তোমরা প্রশ্নটা ধরতে পারতেছো না। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যখন স্টুডেন্টদের কাছে জিজ্ঞেস করি যে তোমাদের ফিজিক্স পরীক্ষার খারাপ হওয়ার কারণ কি, তোমাদের একটাই কথা যে ভাইয়া আমরা প্রশ্নটা পড়ে সূত্র ধরতে পারি না। এখন ঢাবির প্রশ্নটা ধরার জন্য কিছু কিছু কৌশল আমরা অবলম্বন করব। নাম্বার ওয়ান হচ্ছে আমাদের প্রথমত প্রতিটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে। যেই কনসেপ্টটা ক্লিয়ার না, শুধু সূত্র মুখস্থ করে যাচ্ছি, কনসেপ্ট আমরা কেন এই সূত্রটা হবে, কখন এই সূত্রটা হবে, সূত্রের পরের লাইন থেকে কিভাবে ম্যাথ আসতে পারে, সূত্রের আগের লাইনটা কিভাবে, এইগুলো যদি না বুঝি তাহলে আমরা সূত্র ধরতে পারবো না। সুতরাং প্রত্যেকটা অধ্যায়ের সূত্রের কনসেপ্ট তোমরা আগে ক্লিয়ার করো। নাম্বার টু, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটিতে যদি কেউ বলে থাকে যে কোশ্চেন রিপিট হয় না, একদম ভুল একটা কথা। তোমাদের ভোকাস একটা কথা, প্রচুর প্রশ্ন রিপিট হয়, হুবহু রিপিট হয়, কনসেপ্ট রিপিট হয়। সুতরাং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি তুমি পড়ে রাখো তাহলে তুমি কিন্তু তুমি যখন 2025 সালে পরীক্ষা দিবা, তোমার একটা প্লাস পয়েন্ট থাকবে, তুমি ওখান থেকে মিনিমাম 4-5টা প্রশ্ন কনসেপ্ট ক্লিয়ার পেয়ে যাবা, হুবহু কমন পেতে পারো, তাহলে তুমি কিন্তু প্রশ্নগুলো ধরতে পারবা। নাম্বার থ্রি, সেটা হচ্ছে অপশন এলিমিনেশন মানে কি, যে মাঝে মাঝে আমাদের যে থিওরিটিক্যাল প্রশ্নগুলো আসে, যে যেমন একটা প্রশ্ন আসছিল যে একটা রান্নাঘরে যে চারিপাশে হচ্ছে তাপকূপ পরিবাহী পদার্থ দিয়ে আমরা আটকে দিছি, তারপরে ফ্রিজের ওখানে একটা ফ্রিজের দরজা খুলে রাখা হলো, তাপমাত্রা কি হবে, বা অ্যালুমিনিয়ামের একটা রিং আঁকা আছে, চারিপাশে তাপ দিলে অ্যালুমিনিয়ামের নিচের কোনটি সঠিক না। এই টাইপের প্রশ্ন যখন আসবে তখন তুমি কি করবা, এক একটা অপশন পড়বা যে এটা হতে পারে কিনা, যদি প্রশ্ন না হয় তাহলে ওটা কাটা দেবা যে না এটা হতে পারে না। এইরকম যদি আমরা কেটে কেটে দিই, লাস্টে যেটা থাকবে সেটাই আমাদের উত্তর। এই তিনটা জিনিস হচ্ছে আমাদের বেসিক একটা ব্যাপার। এইবার আসো ফিজিক্সের কথা বলি। ফিজিক্সে আমরা সবথেকে বেশি ধরা খাই, কেন ধরা খাই, কারণ হচ্ছে আমরা সূত্রটা কানেকশন করতে পারি না। কথার কথা, যে যে ফর এক্সাম্পল যদি আমি তোমাদেরকে বলি যে আমাদেরকে তড়িৎ বল কত চাওয়া হয়েছে, এফ সমান সমান কিউ ই। প্রশ্নের মধ্যে আমরা দেখলাম যে চার্জের মান কিউ এর মান দেওয়া আছে কিউ, এখন প্রাবল্যের মান দেওয়া নাই, সেখানে আমাদের কি আছে, তার পরিবর্তে বিভব আছে আর দূরত্ব ডি আছে। এখন দেখো যে আমরা ভি সমান সমান ইডি, এটা আমরা জানি, তাহলে প্রাবল্য ই সমান সমান কি হতে পারে, ভি বাই ডি। তাহলে আমরা যখন ইর জায়গায় ভি বাই ডি বসাবো, তার মানে আমাদের কি থাকতেছে, কিউ ভি বাই ডি। এটাই কিন্তু উত্তর, এটাই একটা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন। এই যে মানে ফিজিক্স নিয়ে আমাদের এত মাথা ব্যথা, কারণ কি, আমাদের সরাসরি একটা প্রশ্নের থেকে মানে সূত্র থেকে অঙ্ক আসে না, আমাদেরকে একটা সূত্র, ধরো সাপোজ আছে আমাদের একটা যে কোনো একটা সূত্র, যে ধরো কথার কথা এক্স স্কোয়ার সমান সমান টু এক্স জেড বাই পি কিউ, এরকম একটা সূত্রের অঙ্ক চলে আসছে। এখন কি হবে, এই এক্স এর মান নাই, এই জেড এর মান নাই, এই পির মান নাই, এই কিউ এর মান নাই। এখন দেখতে হবে এই এক্স ওয়াই পি কিউ বের করার অন্য কি সূত্র আছে, সেই মানগুলো প্রশ্নে আছে কিনা। এই যে দ্রুত তুমি একটা সূত্রের সাথে একটা সূত্র যত দ্রুত কানেক্ট করতে পারবা, তত তোমার ফিজিক্স প্রশ্ন ভালো হবে। তার জন্য দরকার হচ্ছে আমাদের সূত্রের উপর একটা বিশাল ধারণা, কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে এবং সূত্রগুলো ঠোঁটস্থ থাকবে, যেন আমি একটা প্রশ্ন পড়ে বুঝি যে এইটার উত্তর আমরা কোন সূত্র হবে, সেই সূত্রের মধ্যে যেই মানগুলো থাকবে, সেই মানগুলো যদি প্রশ্নে না থাকে তাহলে সেইগুলো বের করার অন্য কোন উপায় আছে। দ্বিতীয়ত আরেকটা কথা তোমরা অবশ্যই মনে রাখবা, যে আমরা যেই ভুলটা করি, যে প্রশ্নের মধ্যে ধরো তোমার প্রশ্নে এস আছে, ইউ আছে, টি আছে, এ আছে, তুমি ধরেই নাও যে আমাদের এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার থেকে প্রশ্ন আসছে, মানে প্রশ্নের যেই ডাটাগুলো দেয়া আছে সেই ডাটাগুলো থেকে তুমি অ্যানালাইসিস করা শুরু করো না, এটা একটা রং কনসেপ্ট। ফিজিক্সের প্রত্যেকটা প্রশ্ন তুমি পড়বা, পড়ে লাস্টে তুমি ফোকাস করবা তোমার কাছে কি চাচ্ছে, সেইটার সূত্র কি, সেইটা সূত্র বের করতে আমার কি কি দরকার, সেইগুলো প্রশ্নে আছে নাকি নেই। কারণ হতে পারে আমাদের অনেকগুলো ডাটা এক্সট্রা দেওয়া আছে, যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গতবার একটা প্রশ্ন আসছে যে তোমাদের
একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাই দিই যে আমাদের দুইটা চার্জের মান আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব আছে 2L আছে। এখন আমাদেরকে আবার বলছে কি যে কেন্দ্র থেকে আর দূরত্বে তড়িৎ দ্বিমেরুর কেন্দ্র থেকে ইর মান প্রাবল্যের মান এত দেয়া আছে। এখন তারপরে তোমাদেরকে বলছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক কত। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সূত্র আমরা কি জানি, পি সমান সমান কিউ ইন্টু টোয়াইস এল। এখন দেখো পি সমান সমান কিউ ইন্টু টোয়াইস এল, তোমার দরকার হচ্ছে কি কিউ আর তাদের মধ্যবর্তী দূরত্ব টোয়াইস এল। এই দুইটা প্রশ্নের মধ্যে প্রথমেই বলা আছে, লাস্টে যে কথাটা বলা আছে আর দূরত্বে প্রাবল্যের মান। এখন তোমরা কি করবা, তোমরা চিন্তা করবা তাহলে আর দূরত্বে প্রাবল্যের মানের সূত্র কি, সেইখান থেকে আমাদের পির মানটা বের করে নিয়ে আসতে হবে। মানে তোমাদের একটা বদ অভ্যাস, যেই মানগুলো প্রশ্নের মধ্যে দেওয়া আছে সেইগুলো তোমরা সবগুলো ইউজ করতে চাও, কিন্তু না, মনে রাখবা অ্যাডমিশন টেস্টে সব প্রশ্নের মান আমাদের ইউজ নাও করা লাগতে পারে। সুতরাং এই বিষয়গুলো যদি তুমি মাথায় রাখো তাহলে ইনশাল্লাহ তুমি ফিজিক্সের প্রশ্নগুলো ধরতে পারবা। লাস্ট মোমেন্টে তোমরা যে যেখানে কোচিং করে থাকো, আমাদের যে হাল্ক স্ট্রাইক ইউনিটের যে কোর্সটা আছে, এই কোর্সটায় কিন্তু মানে অন্যান্য কোর্স এক একটা চ্যাপ্টারে 3 ঘন্টা 4 ঘন্টা করে ক্লাস নেওয়া, আমাদের এই ক্লাসগুলো ঠিক যতটুকু প্রয়োজন প্রত্যেকটা চ্যাপ্টারের উপর 2 ঘন্টা বা 2.5 ঘন্টা করে ম্যাক্সিমাম করে ক্লাস নেওয়া আছে। এই ক্লাসগুলো যদি তুমি একবার লাস্ট মোমেন্টে 40 দিন বাকি আছে, 38 দিন 36 দিন বাকি আছে, তখন তুমি এই কোর্সটার ভিডিও যদি তুমি দেখো, প্রত্যেক দিন যদি একটা করে ভিডিও তুমি দেখতে পারো, 2 ঘন্টা করে সময় ব্যয় করো, তোমার কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সহ সকল ভার্সিটির বেসিক যে প্রিপারেশনটা সেটা ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, তোমার প্রিপারেশনটা ভালো হবে। তাহলে সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।